রক্ষাকালিকা দিব্যই নব গন্ধক নব গন্ধপুষ্পক নব ঈরগন্ধপুষ্পং খাং ভরদায় নব ঈরগন্ধপুষ্পং ওম খাং ভরদায় নব এত উদ্ভূতি দিবায় শ্রীবিষ্ণবী নবনারায়ণায় নব এত সম্প্রদায়নায় রক্ষাকালিকা দিব্যই নব গন্ধক নব গন্ধপুষ্পক নব সংকল্প করো শ্রী বিষ্ণু ওম তৎসৎ ওম শ্মশান কাজরা মোড় থেকে সরাসরি লাইভে মা রক্ষাকালীর পুজো আজ মায়ের বাৎসরিক পুজো মা রক্ষাকালীর পুজো থেকে আমরা সরাসরি লাইভে যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। সরাসরি লাইভে কাজরা মোড়ের বাবুইশন মোড় বাবুইশন শ্মশান থেকে সরাসরি লাইভে আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো রক্ষাকালীর পুজো আপনারা সরাসরি ভেতরে যাবো অলরেডি সেবা চলছে আর এখনো যেমন সেবা চলছে খাওয়া দাওয়া করছেন বাড়িটাতে প্রচুর লোক আগে খাওয়া দাওয়া করে গেছেন আর আমরা সেই মন্দির থেকে সরাসরি লাইভে কাজরা মোড়ে আমরা চলে এসেছি সরাসরি লাইভে। তো আমরা একটু সঙ্গে থাকুন সবাই আর আমরা ভেতরে মায়ের পুজো দেখাবো ভেতরে যাচ্ছি আমরা। রাতেই মায়ের পুজো বসে গেছে অলরেডি আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন লাইভটিকে সবাই শেয়ার করবেন মায়ের দর্শন করুন সবাই। আমরা মায়ের পুজোকে সরাসরি কভার করছি আপনাদের জন্য। আরও রাতে কভারেজে আসবো আমরা অপেক্ষায় থাকুন কারণ আজ মাতৃ মন্দিরেরও বাৎসরিক সেখান থেকেও আমরা লাইভে আসবো আর এখানে আমরা কাজরা মোড়ে রয়েছি বাবুইশন শ্মশান তাই না বাবুইশন শ্মশান কাজরা মোড় থেকে সরাসরি লাইভে মা রক্ষাকালীর পুজো আমরা সমস্ত জিনিসগুলো আপনাদের দেখিয়ে নিয়েছি পরিবারের লোকেরা আপনার পরিবারের লোকরা তাই তো সবাই মাদের আপনাদের সব পরিবারের লোকজন সবাই রয়েছেন আর কি সবাইকে দেখিয়ে নিচ্ছি মন্দিরের প্রতিষ্ঠাতা উনি তো কমেন্টস করতে শুরু করেছে প্রকাশ ভদ্র খুব সুন্দর জয় মা রক্ষাকালী জানিয়েছেন মুখার্জি নরেশ স্বাতী চট্টোপাধ্যায় এটি আদার্স পিপল আর ওয়াচিং আচ্ছা শ্রেষ্ঠা সরকার অনেকেই দেখছেন দেখছি শ্বেতা চক্রবর্তী ওয়াচিং অনেকেই দেখতে পাচ্ছি কেমন লাগছে সবাই জানাবেন ওয়াচ করছেন যারা মায়ের পুজো সরাসরি তুলে ধরলাম আমরা আর তুমি একটু আমার সঙ্গে থেকো কারণ হচ্ছে আমি তোমার কাছ থেকে একটু ডিটেলসগুলো নেব পুজোর ডিটেলসগুলো যে বিষয়গুলো জানবো আমরা জেনে নেবো আর কি। প্রসেনজিৎ হালদার অপর্ণা দাস কেমন লাগছে প্রত্যেকে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন সবাই। তো আমরা তুলে ধরছি যতটা সম্ভব মায়ের পুজো আজ মায়ের বাৎসরিক পুজো তাই তো আজকে রক্ষাকালী আজকে সবাই জানেন রক্ষাকালীর পুজো অনেক জায়গাতেই আছে আজকে আর মায়ের মূর্তির সঙ্গে একদিকে সারদা দেবী একদিকে আমাদের ঠাকুর রামকৃষ্ণ রয়েছেন আর ওদিকে সঙ্গে মায়ের সঙ্গে দুই অনুচর রয়েছেন। আমরা একটু বাইরেটাতে যাব মন্দিরের অংশগুলো এবং আশপাশের ইয়েগুলো দেখাবো আবার আসবো মন্দিরটা আবার আপনাদের দেখিয়ে নেব। পুজো বসছে একদিনই পুজো হয় তোমাকে একটা মাইক লাগিয়ে দিই সুবিধা হবে তোমার কাছ থেকে জেনে নেবো মাইক লাগিয়ে দেবো আমরা আসছি আর কি একটু মায়ের মন্দির থেকে মায়ের মূর্তি একদম পুজোর দিনেই শুরু হয় সকাল থেকে মায়ের মূর্তি দুটোর মধ্যে কমপ্লিট হয় তারপরে আমাদের মা বেদিতে বসান বিকেল 5টা নাগাদ কুমারী পূজা হয় মায়ের 7টা নাগাদ তারপরে মায়ের পুজো আরম্ভ হয় তারপরে মায়ের অন্নভোগ অনুষ্ঠান আছে সেটি সুসম্পূর্ণ হয় তারপর তো আরও মায়ের আনুষঙ্গিক কাজকর্মগুলো আছে। আর মানে কতজন আজকে খাওয়া দাওয়া করে গেল আর কি মানে মায়ের সেবা নিল আর কি 2,500 থেকে 3,000 লোক অলরেডি সেবা নিয়ে গেছে এখন সন্ধ্যাবেলা মায়ের পুজো সন্ধ্যায় বসিয়ে দিতে হয় একটু আগে যাতে সবাইকে আর কি ভোগটা আগে দেওয়া যায়। তোমার নামটা বলবে?
বিপত্তারণ চক্রবর্তী। বিপত্তারণ চক্রবর্তী, মানে তুমি পরিবারের মধ্যে হ্যাঁ, তোমারই ছেলে। আর তোমার নামটা বলো? অমিতাভ শুক্ল। অমিতাভ। সবাই রয়েছে পরিবারের লোকজন, সবাই প্রত্যেককে আমরা দেখে নিই। উনি হচ্ছেন আমাদের প্রধান পুরোহিত। প্রধান পুরোহিত দাদা বলো। পুজো করে আসছি, বরাবর পুজো করে আসছেন আপনি? বাবার আমল থেকে। প্রত্যেকে রয়েছে, সবাইকে আমরা একটু দেখে নিলাম আর কি। পারিবারিক সবাই পুরো পরিবার যাদের পুজো তাদেরকে আমরা তুলে ধরলাম। উনি হচ্ছেন প্রধান পুরোহিত, রেগুলারলি উনি পুজো করে আসছেন। আর এই পুজো যেটা শুনলাম এ নাকি আগে নাকি গোপাল মাঠে হতো। হ্যাঁ, আগে গোপাল মাঠে, আগে গোপাল মাঠে হতো। এখানেও এর বাবার আমলে মানে খুব ধুমধাম করে পুজো হয়েছে, বিভৎস পূজা হচ্ছে, প্রচুর লোক খেয়েছে। এখন আস্তে আস্তে কমে গেছে। হ্যাঁ, তাও ছেলেটা করছে, এটাই অনেক এখন ধরে রেখেছে পুজোটা বড় করে আর কি। তাও এখনো মায়ের আশীর্বাদে আমাদের কাজরা মোড়ের মধ্যে এটি সবচেয়ে বড় পুজো, সবচেয়ে বড় পুজো। আর কাজরা মোড়ে কতদিন পুজো হচ্ছে এখানে? এখানে মোটামুটি আপনি ধরে রাখুন 19 থেকে 20 বছর। 19 থেকে 20 বছর এখানে হচ্ছে। আর তার আগে গোপাল মাঠে হতো, এই পুজোটাই গোপাল মাঠে হতো। গোপাল মাঠ থেকে আসার পরে এখানে 19 থেকে 20 বছর, মানে মোট পুজোটার বয়সটাও 50-এর উপরে আর কি। মোটামুটি 49 বছর। সামনে বছর মায়ের 50 বছর হবে। সামনের বছর মায়ের 50 বছর হবে। আশা করি আরো ভালো হবে, জাঁকজমক হবে, আরো বড় আশা করছি, সবই মায়ের ইচ্ছা। 50 বছর মানে আরো বড় করে হবে আশা করবো। আর বেশি বড় করবো না আমরা, ভেতরে মাকে আরেকবার দর্শন করবো। আমরা একটু তোমাকে সঙ্গে নিয়ে নিচ্ছি। আমরা একটু তোমরা তো পুজোতে বসবে বোধহয় সবাই, পুজোতে বিজি আছো সবাই, পরিবারের সবাইকে একবার করে দেখিয়ে নিই আমরা, আর ওনাকেও একবার দেখিয়ে নিই। মন্দিরের ভেতরে আসি, মায়ের দর্শন করুন সবাই আরেকবার করে। প্রত্যেকে পুজো বসেছে, পুজো চলছে, আরও রাত অবধি মায়ের পুজো হবে এটাও। আর এখানে কি চালকুমড়ো বলি হয়? চালকুমড়ো বলি হয়। তারপরে কালকে আমাদের চাক বলিও আছে। মায়ের যেটা আমার মায়ের যতগুলো বলিদানের খড়গ আছে সব নির্মাণ এই আমার দাদাই করেছে। উনি নির্মাণ করেছেন খড়গগুলো আর কি, বলির খড়গগুলো। এনারই খড়গ মা তারা মায়েরও মন্দিরে চলে, তারাপীঠে। তারাপীঠে মা তারার মন্দিরেও ওই খড়গটাই চলে। আসাম, গুয়াহাটি সব মন্দিরে এরই অনলাইন কারবার। যে খড়গগুলো দিয়ে আর কি বলি দেওয়া হয় আর কি। আর এইটা আমার মায়ের হাতে দেওয়া খড়গ, এটা সুপ্রাচীন একটি খড়গ। এটা মানে খড়গটা দেখাই আমি আপনাদের। সুপ্রাচীন একটি খড়গ, সুপ্রাচীন খড়গ না? এটা কি পাওয়া গিয়েছিল নদীতে? নদীতে পাওয়া গেছিল, নিয়ে উঠেছিলেন। আজ মায়ের মূর্তির সঙ্গে মা নিয়ে উঠেছেন। যখন মায়ের মূর্তি পাওয়া গেছিল তখন মায়ের মূর্তির সাথে এই খড়গটিও পাওয়া গেছিল। তখন থেকেই মায়ের মন্দিরে খড়গটি আছে, প্রতিষ্ঠা করা হয়, প্রতিষ্ঠা করা হয়েছে। আগে এটা দিয়ে বলিদান হতো, বাকি তো মায়ের সাথে সাথে নানা রকম খড়গ প্রাপ্ত হয়েছে, সেই কারণে আরো অনেক রকম খড়গ রয়েছে মায়ের। আমরা একটু খড়গগুলো সব কটা দেখিয়ে নিই। মায়ের যে বিভিন্ন রকম খড়গগুলো সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি আমরা সামনে থেকে। আর এই মায়ের অপরূপ রূপ, মায়ের এক হাতে একটা বড় কদমা, দু হাতেও দেখতে পাচ্ছি, আর এক হাতেও রয়েছে। পুজো বসে গেছে, অনেকক্ষণ পুজো হয়েছে, অনেকেই অলরেডি খাওয়া দাওয়া করেও গেছে আর কি, অনেকক্ষণ পুজো চলছে। আমাদের মায়ের রূপের যে বিশেষ আকর্ষণ, অন্য জায়গায় বাম হস্তে খড়গ থাকে এবং মুন্ডমালা বাম হস্তে থাকে, কিন্তু এই মায়ের ডান হস্তে খড়গ এবং মুন্ডমালা, ওদিকে অভয় মুদ্রা, ওদিকে সমস্ত যেটা মায়ের হয় পুরোটাই উল্টো। আচ্ছা, বামের জায়গায় না, মানে বামা শাড়ির বুকে। আচ্ছা, মায়ের বাম পা শিবের বুকে, শিবের বুকে মায়ের। এই মূর্তি আজকেই তৈরি হয়, একদম একদিনের মাথায় মায়ের মূর্তি নির্মাণ হয়। আজকেই সব। ও আজকেই মায়ের মূর্তি নির্মাণ হবে, আজকেই রং হবে। আর কাঁচা মূর্তির হাতে মা 1 কিলো 250 গ্রামের কদমা ধরে আছে, কাঁচা মূর্তি আর কি। আর আজকেই মূর্তি তৈরি হবে, আজকেই রং হয়েছে, আজকেই পুজো হবে। আর মায়ের কি পুজোর কি মূর্তিটা কি থেকে যায় না বিসর্জন হয়? এইটা সামনের বছর পুজোর দিন সকালে বিসর্জন। আজকে সকালবেলায় বিসর্জন। আচ্ছা, সামনের বছর আবার পুরনো মূর্তি বিসর্জন হবে, তারপরে আবার নতুন মূর্তি তৈরি হবে সেদিনকেই, আর সেদিনকেই। মূর্তি আজকেই তৈরি। তো আপনাদের দেখে নিলাম এই পুরো বিষয়টা এখানকার। আর যাবো একটু আশপাশে, বেলাও বসেছে, অনেক লোকজন এসেছে, লাইট ফাইট দিয়ে সাজানো রয়েছে পুরো, সেটাও একটু দেখে নিই। আর আশপাশে তোমাদের একটু ইয়েটাতে যাই আমরা, কি বলে তোমাদের যেখানে আউনার যে মন্দিরগুলো আছে, রান্নাঘাট, সেগুলো চলো একটু দেখে নিই, রান্নার টান্নাগুলো। ধন্যবাদ সবাইকে। আমরা দেখে নিই, ওনাকেও একটু দেখে নিই, উনিও ডাকি, ওনারাও ঢাক বাজান আর কি, ওনারা রয়েছেন। সবাইকেই ওনাদেরও একটা বিশাল বড় অংশ, ওনারা এই মায়ের পুজোতে থাকেন, ওনারাও
টাইট দিয়ে পুরো সাজানো হয়েছে, প্রচুর লোকজনকে খাওয়ানো হচ্ছে। সমাধি আর আমরা মায়ের প্রতিষ্ঠাতা, যিনি মেন প্রতিষ্ঠাতা করেছেন এখানে, যে ওনার সমাধি এখানে, সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক মায়ের সম্মুখে ওনার সমাধি, সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে যে জিনিসগুলো আছে, যিনি মায়ের প্রধান প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ওনার সমাধি এখানটাতে রয়েছে, সেটা আমরা তুলে ধরলাম। নেক্সট আরেকটা মাইক্রোফোন করি, আচ্ছা ওটা নিয়ে নিই, দেখিনি। তো আমরা এবারে বলিদান হবে, চক্ষুদানের যে বলিদানটা হবে, তো ওটা কি হবে, মানে বলি হবে, ছাঁচি কুমড়ো বলি, ছাঁচি কুমড়ো বলি, আর এখানেও বলি হবে। তো সেটা আমরা দেখাবো, ছাঁচি কুমড়ো বলিদান হবে, সেটা আমরা এখানে আপনাদের দেখিয়ে নেব। তো আমরা একটু বাইরের অংশটা দেখাই, লাইট টাইট দিয়ে সাজিয়েছি, আর তার সঙ্গে খাওয়া দাওয়া চলছে, বেশ লোকজন খাওয়া দাওয়া করছেন, দেখুন সেবা নিচ্ছেন সবাই, মায়ের প্রসাদ ভোগ সবাই সেবা নিচ্ছেন। অনেক দূর দূর থেকে লোকজন এসছেন, আশপাশের কাজরা গ্রামের সমস্ত লোকেরা এসছেন, যারা এখানে সেবা নিচ্ছেন, মায়ের প্রসাদ খাচ্ছেন, সেবা নিচ্ছেন প্রত্যেকে, তাদেরকেও একটু দেখে নিলাম আমরা। প্রচুর অনেক লোকই এসছেন, তো তাদেরকেও আমরা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। ভক্তিভরে লোকজন খাওয়া দাওয়া করছেন আর কি, মায়ের প্রসাদ সেবা নিচ্ছেন ওনারা। আর এইদিকে রান্নাবান্না চলছে, তাদেরকেও একটু দেখিয়ে নেব। এখানেও অনেকেই সেবা নিচ্ছেন, মায়ের প্রসাদ সেবা নিচ্ছেন প্রত্যেকেই, তো তাদেরকেও আমরা একটু দেখিয়ে নিলাম আর কি। আমরা কিছুক্ষণের পর জানাই আমরা মাতৃ মন্দির যাব, বেনাচিলির যে মাতৃ মন্দির সেটাও আমরা দেখাবো আপনাদের, সবাইকে দেখিয়ে নিই। প্রচুর লোকজন সেবা নিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, আর অনেক লোকজন অলরেডি সেবা নিয়ে বাড়ি গেছেন আর কি, অনেক লোকজন খাওয়া দাওয়া করেছেন। আর বলিটা হবে, বলিটা দেখে নিই আপনাদের, জাস্ট বলিটা হবে সেটা আমরা আপনাদের দেখিয়ে নিই। তো ছাঁচি কুমড়োর বলি, বলি হয়ে গেল, সরাসরি আপনি দেখুন না। ছাঁচি কুমড়োর বলি হলো এবং সেটা মায়ের জন্য নিয়ে যাওয়া হলো প্রসাদ রূপে, মায়ের কাছে ভেতরে নিয়ে যাওয়া হলো। আমরা আরেকটু দেখিয়ে নিই খাবার দাবার, যেগুলো রান্নাবান্না যারা করছেন তাদেরকেও একটু দেখিয়ে নিই, মায়ের ভোগে যারা সেবাদান করছেন তাদেরকেও একটু দেখিয়ে নিই। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যারা আমরা খাওয়া দাওয়া করি, রান্নাবান্না করে যারা, তাদেরকেও একটু দেখানো উচিত। যারা এই পুরো রান্নাবান্না সেবাদান করছেন তাদেরকেও একটু দেখিয়ে না অবশ্যই উচিত। ওনারা সেবাদান করছেন, পুরো রান্নাবান্নাটা ওনারাই করছেন আর কি, দেখতে পাচ্ছি, তো ওনাদেরকেও দেখিয়ে নেওয়া অবশ্যই উচিত। durgapurcity.co.in, আমরা দুর্গাপুরের অনেক পুরনো চ্যানেল আর কি, 15 বছরের হতে চললো আমাদের, এবছর 15 বছর হবে আমাদের জুলাই মাসে। তো আমরা মায়ের একদম যারা এই সেবা করছেন, দিচ্ছেন, এত লোকের জন্য সেবা দিচ্ছেন যারা, তাদেরকে দেখে নেওয়াটা খুবই প্রয়োজন। তাদেরকেও দেখে নিচ্ছি, রান্নাবান্না চলছে এখনও, আর এনারা সেবা দিচ্ছেন, এত রান্না জোগাড় করে দিচ্ছেন। জোগাড় করাটাও বড় ব্যাপার, খাওয়া দেওয়াটাও অনেক বড় ব্যাপার, এত লোক খেয়েছেন। আর কত বাসনগুলো দেখে বুঝতে পারছেন যে কত পরিমাণে রান্নাবান্না এখানে হয়েছে আর কি, কাঠ ওখানে পড়ে আছে প্রচুর পরিমাণে। তো আমরা তাদেরকেও দেখিয়ে নিলাম। আর আপনাদেরকে আমরা জানাই, আমরা কিন্তু কিছুক্ষণ পরেই মাতৃ মন্দির, আপনারা শুনেছেন নাম, মাতৃ মন্দির থেকেও লাইভে আসবো। ঝুমা কর্মকার এজন থেকে চলে এসছে, রণব ব্যানার্জি বালিজুড়ি থেকে, একদম বালিজুড়ি পুণ্যগ্রাম, আমরা রেগুলারলি যাই, বালিজুড়িও মায়ের গ্রাম, মা খেপি খুব ফেমাস, আমরা যাই প্রতি বছর। অর্ণব ব্যানার্জি বালিজুড়ি থেকে দেখছেন, 40 বছর উনি যুক্ত আছেন। এটা কোথায় আমরা রয়েছি? কাজরা মোড় থেকে জাস্ট একটু ভেতরে ঢুকতে হয়, জেঠু না? আচ্ছা, ওনার কাছেও জেনে নেবো। ঋষভ চ্যাটার্জি, রুমা চৌধুরী, মনীষা পাল, রেশমি সেনগুপ্ত, রাজেশ গঙ্গোত্রী, আর রাজেশ গঙ্গোত্রী চলে এসছেন, সুখেন্দু কবিরাজ, এমডি মানোয়ার, জীবন কৃষ্ণ চ্যাটার্জি অ্যান্ড 18 আদার্স আরও
আদার্স অনেকেই ওয়াচিং করছেন। অসংখ্য ধন্যবাদ, এতজন একসঙ্গে দেখছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা জানি না কি সঙ্গে থাকতে হবে, কারণ আরও 1 ঘন্টার মধ্যে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। আমরা জেঠুর কাছ থেকে একটু জেনে নিই নাকি, জেঠুর কাছেও একটু জেনে নিই এই মায়ের মহত্বর বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। আগে প্রথমে আপনার নামটা বলবেন। সোমলাল মাহাতো। আচ্ছা, এই মায়ের পুজোর বিষয়ে যদি কিছু বলেন। মা আমাদের আগে ছিলেন গোপাল মাঠে, ওইখান থেকে মা দেহাসিকে স্বপ্ন দিলেন, তারপরে এসছে এখানে কাজরা মোড়ে, কাজে মোড়ে। আজ মোটামুটি 30 বছর 35 বছর হয়ে গেল। আচ্ছা, কাজরা মোড়ে এই শ্মশানটার নামটা কি বলে? বাবুসর শ্মশান। বাবুসর শ্মশান। আমরা তখন থেকে এখানে মায়ের সেবা করছি, মাকে রেখেছি। মায়ের কাছে কি কি ফল পেয়েছে? মায়ের কাছে বাবা তখন নেই, ওনার সমাধি এখানে আছে। হ্যাঁ, ওনার ছেলে, আমরা যতটুকু সহযোগ করছি আশেপাশে সবাই, মায়ের কাছে এসে অনেক লোকের মনোকামনা পেয়েছে। এই জন্য সবাই এতটা যে আপনি দেখছেন এই জিনিসগুলো, এগুলো সব মায়ের ইচ্ছাতেই হয়েছে, মায়ের ইচ্ছাতেই হয়েছে। হ্যাঁ, যতটুকু যে সাহায্য করতে পেরেছে। হ্যাঁ, এই নিয়ে আমার স্ত্রী। আচ্ছা, আমরা স্ত্রী, আমরা গোপাল মাঠ থেকে সুযোগ আছে। আমরা কি গোপাল মাঠে থাকেন? না, আমরা যে করবো চলে থাকি। এখন কাজরাতেই থাকেন? হ্যাঁ, আমরা গোপাল মাঠ থেকে মায়ের সঙ্গে সম্পর্ক আছে, সময় থেকেই ছিলেন। হ্যাঁ, গোপাল মাঠে যখন ছিল মা তখনও আপনারা ছিলেন। আবার এখানে কাজরাতে নিয়ে আসছে মায়ের জন্য, আবার এখানেও চলে এসেছে। এই জন্য আমরা এখানে আছি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা কিছু সেবা করে যাবেন। আমরা এগোবো, আরো দেখে নেবো, একটু সামনেটা দেখিয়ে নিই আমরা। এখানে পুজো হচ্ছে, আর ছোটখাটো করে একটা মেলার মতন বসে গেছে দেখতে পাচ্ছি। প্রচুর লোক সেবা নিয়েছে, আর প্রচুর লোক সেবা নিচ্ছে। এখানে লাইট টাইট দিয়ে পুরো সাজানো গোছানো হয়েছে। রীতিমতো মায়ের মন্দিরটা ছোটখাটো কিন্তু খুব জাগ্রত, তাই জন্য এত লোক এখানে আসে। কাজরা মোড় এখান থেকে জাস্ট সামনে, ওয়াকিং ডিস্টেন্স কাজরা মোড়। এখানটাতে পুরো ছোটখাটো মেলাও বসে যায়, আর পুরোটাতে দেখতে পাচ্ছি লাইট দিয়ে সাজানো হয়েছে। রাস্তার পথটা কাজরা মোড় অব্দি যাওয়ার জন্য পুরো রাস্তার পথটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে। এইখানটাতেও দেখছি ছোটখাটো মেলা মতনই বসে গেছে। এই যে এখানেও লাইট টাইট দিয়ে সাজানো গোছানো হয়েছে। আশপাশগুলো সব আমরা দেখিয়ে নিচ্ছি আপনাদের। এখানে একটা ছোটখাটো শ্মশান আর কি, বাবুইশন শ্মশান। আর এইখানে রয়েছে মোস্ট প্রবাবলি কোনো হনুমান মন্দির। এখানটাতে পাঁচটাতে মোস্ট প্রবাবলি কোনো হনুমান মন্দিরও রয়েছে। আশপাশগুলো সব দেখে নিলাম। আর আমরা জানাই আমাদের লাইভগুলো এবার থেকে আপনারা যেরকম ইউটিউবে পাচ্ছেন আবার পাবেন। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। তো আমরা আরেকবার করে মাকে দেখে নিয়ে শেষ করবো, আর তারপরেই আমরা চলে যাবো হচ্ছে মাতৃ মন্দির। আজকে মাতৃ মন্দিরে ভোর রাত অব্দি পুজো হবে, রাত্রি 12টার সময় পুজোই বসবে মাতৃ মন্দিরে। 10:30টার সময় ওনারা বাড়ি আনতে যান, জল আনতে যান, তারপরে মোটামুটি 11:30 12টার সময় পুজোই বসে। তো মাতৃ মন্দিরে আমরা সেখানে পৌঁছাবো এবং মাতৃ মন্দিরের পুজো, বাৎসরিক পুজো আমরা তুলে ধরবো। আর এখানকার পুজো যেরকম তুলে ধরছি আপনারা যেরকম আমাদের ফেসবুকে পাচ্ছেন, আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ইউটিউবেও আমাদের এই ভিডিওগুলো আপনারা পাবেন। তো এসে গেছে মাসিও আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু তুলে ধরি। গোটাইলেন মায়ের গান সমাজ
पुष्पांजलि श्रीमद्रुक्षागली कलावे नमो पुष्पांजलि रुक्षागलिकादित्य नमो पुष्पांजलि रुक्षागलिकादित्य नमो हाथ जोड़ो महामारी जगत मातो महामारी जगत मातो काली के घोर दुखिनी वंदने देवी नमस्ते शंकर प्रिय ओम सर्वमंगला मंगल्ये श्री सर्वस्व साधिके सर्वसर्वदी गौरी नारायण नमस्तुते सुस्तुति कृतिनाधारं भूतु सदातनि पुराचित्रनमनि नारायण नमस्तुते सर्वनागदीनाथ पुराणपुराणि सर्वभक्ति हरि नारायण नमस्तुते विष्णुविदादित्य नमः श्रीमद् हरिद्र श्रीमद् उत्पलिका देवी आवनंदे पूजामि नमो ओम सुदिनी स्वरे देवी परमेतो सुरिति ओम संकल्पे देवी परिवारे ओम श्री श्रीमद् उत्पलिका देवी अब्बतां परिवारं पूजामि नमो खुल्ला ओम कुशाल भुजगधामा नियो कृष्णाय वरदा भयाय प्रधान भुवनस्य एति गन्धस्य परम देवती श्री पादुका परम देवती श्री पादुका नमो एति गन्धस्य दिव्यभुवन श्री पादुका पूजाय
श्री महाश्चर्य नमो ओम माहेश्वरी এখানে শেষ করছি আবার কিছুক্ষণের মধ্যে আমরা মাতৃ মন্দির থেকে লাইভে আসবো সরাসরি चामुंडा